করার বিষয় একটা ছিল, মানে নিষিদ্ধ করতে পারার একটা এই বিষয়টা ছিল কি এই বিষয়টা পলিটিক্যাল কনোটেশন আছে, তো আমার মনে হয় প্রফেসর আসিফ নজরুল আজকে হয়তো আপনাদের সাথে এই বিষয়ে আরো বিস্তারিতভাবে কথা বলতে পারেন। এটা ছিল কিনা, অ্যাটলিস্ট ছিল কিনা সেটা একটা। আরেকটা হচ্ছে গিয়ে আমি ফজলুল্লাহ পি 18 বাংলায় কাজ করি। আরেকটা হচ্ছে যে মোট কয়টা সংশোধনী আছে আসলে, মোট কয়টা সংশোধনী? অন্তত 20টা সেকশনের সংশোধনী আছে, 20টা আছে। আলোচনা হ্যাঁ এটা টেবিলে ছিল, ওই বিষয়টা টেবিলে ছিল, কিন্তু সেই বিষয়ে কি আলোচনা হয়েছে আমার মনে হয় আপনার আরো বিস্তারিত আসলে তৃপ্ত হবেন না। এটা প্রফেসর আসিফ নজরুল মাননীয় উপদেষ্টা উনি যখন আপনাদের সাথে বলবেন তো আরো সুন্দর হবে, উনি বুঝাতে পারবেন আপনারা আরো ভালো হবে। স্যার এই শিডিউলের বাইরে কোনো কিছু ছিল কিনা, যে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাজার মূল্য বা এই ধরনের কোনো কিছু আলোচনা হয়েছে? বাজার মূল্য নিয়ে আজকে পার্টিকুলারলি খুব আলোচনা হয়নি, তবে শ্রম পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। শ্রম পরিস্থিতিতে আসলে সকলেই উদ্বিগ্ন। আমাদের বিভিন্ন পয়েন্টে দেখা গেছে যে কতগুলি ডলার কাটার মতো কিছু সংস্থা বা প্রতিষ্ঠান বা কোম্পানি রয়ে গেছে, যাদের কারণে অন্যরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের আশেপাশে যেগুলি ভালোভাবে রান করার মধ্যে কোম্পানি, তারাও দেখা যাচ্ছে এফেক্টেড হচ্ছে। এইসবগুলি নিয়ে কথা হয়েছে। এই কথাটা চলমান, আপনারা বুঝতে পারছেন যে এটা তো একটা রিজার্ভ করে ফেলা যায় না। আগে আর্থিক সংশ্লেষ আছে, এখানে ম্যানেজারিয়াল বিষয় আছে, সেগুলি আলাপ হয়েছে। আমি আজহার লিমন, আমি এখন টিভি থেকে এসেছি। আপনি নিজেও বললেন এবং এই প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আমাদেরকে একটা কাগজ পাঠানো হয়েছে, সেখানে এরকম দেখা যাচ্ছে যে অডিও ভিডিওর মাধ্যমে বিচার কাজ সম্প্রচার ও ধারণ করার এরকম একটা সুযোগ। এগুলো কি যে গণমাধ্যমগুলোর জন্য সুযোগ থাকবে? আর একটা ব্যাপার ছিল যে বিদেশ থেকে আইনজীবী আনা, এরকম অনেক কিছু আলোচনায় ছিল, সেগুলো সম্পর্কে বলতে পারেন এই আইসিটি অ্যাক্টের ব্যাপারে? ধন্যবাদ, খুব ভালো প্রশ্ন করছে। এখানে আমাকে স্মরণ করিয়ে দিল যায় এটা, এই যে অবজারভার রাখার যে বিষয়টা, বাইরে থেকে কেউ কাউকে আনা, এটা আগের আইনে ছিল না, এই নতুন আইনে এটা সংযোজন করা হয়েছে। আর যেটা সম্প্রচার করা হবে, সম্প্রচার করা হবে না। তবে আদালত যদি মনে করেন যে ভবিষ্যতের রেকর্ড করার ঐতিহাসিক বিষয়ে এগুলো রেকর্ড করার সাথে যদি অডিও ভিডিও সংরক্ষণ করতে চান তারা করবে, কিন্তু বাইরে সম্প্রচার হবে না। নীতিগতভাবে ব্রিটিশ মানে গণমাধ্যমের সুযোগ থাকবে কিনা ওইখানে কি আমরা না, আমি যদি ইয়েস প্রশ্ন করেন তাহলে নো। আমি আমিরুল ইসলাম, যুগান্তরের কাজ করি। বিদেশ থেকে যারা থাকতেন, ভিকটিম থাকতেন, তাদের ভিকটিম ধরা হয়, তাদের উকিল রাখার সুযোগ থাকবে কিনা ট্রাইব্যুনাল? অবজারভার একটা তো বললেন, অবজারভারটা বললেন, কিন্তু আমি যদি চাই আমি লন্ডন থেকে একজন এখানে ব্যারিস্টার নিয়ে আসবো, আমার পক্ষে সম্ভব কিনা? এইটা আমার মনে প্রফেসর আসিফ নজরুল আর ভালোভাবে বোঝাতে পারবেন। উনি এই ধরনের বিষয়গুলি যাতে কভার করতে পারেন, সেই জন্য উনি আরো বিস্তারিত ভাবে ইভেন্ট করেছেন।